ডক্টর ইউনূস সরকারকে ছাত্র জনতা সরি বলে দিচ্ছে। ডক্টর ইউনূস সরকারের অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করে ছাত্র জনতা এখন সরকারের গায়েবানা জানাজা আয়োজন করছে। যদিও এটা একটা বিশেষ পরিস্থিতিতে বা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ওভারঅল চিত্র এটাই। পরিস্থিতি এভাবেই বদলে গিয়েছে। ডক্টর ইউনূস সরকার আর জনগণের সরকার নেই। এই ইউনূস সরকার এখন জিন, তার উপর জিন সওয়ার করেছে, চরমোনাই পীর বলেছেন এটাই। জনগণের আশা আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে। দীর্ঘদিন এই সরকার জনগণের সরকার ছিল, জনগণ সমর্থন করত, জনগণ স্লোগান দিত, স্যার আপনাকে 5 বছর চাই। কারণ ইউনূস স্পষ্টভাবে বলতেন যে না, সংস্কার হবেই, সংস্কার কেউ ঠেকাতে পারবে না, একটা নতুন বাংলাদেশ আমরা বাস্তবায়ন করবই। এবং জোরালোভাবে প্রফেসর ইউনূস বলতেন সংস্কার কেউ ঠেকাতে পারবে না, রিসেট বাটন, আমরা স্ববোধিত বলে কি একটা নতুন বাংলাদেশ গড়ব। মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করত। কিন্তু ইউনূস এখন বলছেন যে না, আমাদের প্রথম অধ্যায় শেষ, এখন দ্বিতীয় অধ্যায় শুধুই নির্বাচন, মানে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ। সংস্কার কে করবে? পরবর্তী সরকার। সাথে সাথে জনগণের সাথে ইউনূস সরকারের সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে জনগণ বা জনগণের পক্ষের রাজনৈতিক দলগুলো বলে নাই যে আমরা ইউনূস বিরোধী, ইউনূস ব্যর্থ। ধীরে ধীরে বলা শুরু করেছে। এখন জামাত চরমনের ভাষা শুনলে স্পষ্ট যে তারা ইউনূস সরকারকে ব্যর্থ মনে করে এবং প্রতারক মনে করে। আমি এ বিষয়ে তো ভিডিও বানিয়েছি, কথা দিয়ে কথা রাখলেন না প্রফেসর ইউনূস, মানে কি? প্রতারক, ব্যর্থ। এবং চরমোনাই পীর সাহেব বলেছেন যে এই সরকারের উপর অজানা জিন সওয়ার করেছে। এর মানে এই সরকার যে সিদ্ধান্তগুলো দিচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, সংস্কার হবে না, জুলাই সনদের আইনি ভিত্তি দরকার নাই, পরবর্তী পার্লামেন্ট করবে, এগুলো এটা ইউনূস বলছে না, এগুলো হচ্ছে জিন বলছে ইউনূসের মুখ থেকে। মানে এই সরকার বিদেশি কোনো অবশক্তির দালালে পরিণত হয়েছে, ফাঁদে পা দিয়েছে। তো এই সব বাস্তবতা মিলিয়ে আপনারা দেখেছেন যে আচার আচরণেও প্রভাব পড়েছে। এই যে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন, ইঞ্জিনিয়ারদের বিষয় নিয়ে যে ঘটনা, এটা পক্ষে বিপক্ষে, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকৌশলী বলা ঠিক হবে কি হবে এই আলোচনায় আমি যাচ্ছি না, ওটা আমাদের এখানে সাবজেক্ট ম্যাটার না। কিন্তু পুলিশ যেভাবে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, লাঠিচার্জ করেছে, আপনারা দেখেছেন, এটা কি জনগণের সরকার মনে হয়? ছাত্রদের উপর। এবং সেই সমন্বয়করা যারা ষড়যন্ত্র শিকার, বিএনপি ষড়যন্ত্র শিকার, তাদেরকে না কুত্তার মতো পিটায় রিমান্ডে। এটা বলছে তারা কুত্তার মতো পিটায় কাদেরকে? যেই সমন্বয়কদের রক্তের উপর ভিত্তি করে এদেশ স্বাধীন হয়েছে। আর তাদেরকে চাঁদাবাজ সাজিয়েছে বিএনপি ইশাক, মিথ্যা অপবাদ দিয়ে। এখন তাদেরকে মানে সে হাসিনার আমলের চাইতে নৃশংস ঘটনা। আপনাকে আগে হাসিনা আমলে কি হতো? জঙ্গি সাজিয়ে তারপরে আপনাকে নির্যাতন করা হতো। এখন চাঁদাবাজ সাজিয়ে কুত্তার মতো পিটানো হয়। জনগণের সরকার হলে কখনো এই সমন্বয়কদের গায়ে হাত দেওয়া যেত না, এটা করা যেত না। অনেক ক্ষেত্রে সমন্বয়কদের ইমিউনিটি দিছিল সরকার, সেটাও প্রত্যাহার করতে বাধ্য। আমি বলছি না যে সমন্বয়কটা দুধের দোয়া, তারা অপরাধ করলে বিচার হবে, অবশ্যই কোনো মুক্তিযোদ্ধা কিংবা কোনো সমন্বয়ক বা জুলাই যুদ্ধ অন্যায় করলে অবশ্যই বিচার হবে। কিন্তু সরকার আচার আচরণে মনে হচ্ছে তাদের ক্ষোভ হচ্ছে ছাত্রদের উপর। এখন ছাত্ররা ভালো না, তাদের চরিত্র হনন করে। সব মিডিয়াগুলো দেখেন, ছাত্ররা আর জামাত খারাপ। জামাত তো ভাই তাদের কাছে আজীবন খারাপ, কিন্তু ছাত্র খারাপ, চাঁদাবাজ ছিল তারা, অথচ সব অপকর্ম করে বিএনপি। তাদের অপকর্ম নেই, কোনো রিপোর্ট নাই তাদের অপকর্মের বিরুদ্ধে। এমনকি আমার দেশ পত্রিকাও যথাযথ শিরোনাম করে না। শিবিরে কোরআন ক্লাসে হামলা করা হয় চট্টগ্রামে, এটা সুন্দরভাবে কোনো মিডিয়া হাইলাইট করে নাই। তারা বলে বিএনপি জামাত সংঘর্ষ, অথচ এটা শিবিরে কোরআন ক্লাসে ছাত্র দলের হামলা, শিরোনাম হওয়া উচিত ছিল, এটা কেউ করেনি। বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? তো এটা ধীরে ধীরে আরো বেশি দৃশ্যমান হবে ইউনূস সরকার আচার আচরণে, যে এই সরকার আসলে জনগণের সরকার নয়, এই সরকার ছাত্র জনতার সরকার নয়। আমরা সরি ইউনূস, আপনি আমাদের না, আপনি চলে যান, সরি বলে দিচ্ছে। সরি বলার নানান উপায় আছে। আপনি দেখবেন যে এই বুয়েটের আন্দোলনে শিক্ষার্থীরা নানান ভাবে বলছে এই সরকারকে না বলেছে। যেমন আবরার ফাহাদের ভাই ফেসবুক পোস্ট দিয়েছে যে এটা কি, এটা তো সেই হাসিনার আমলের পুলিশ, পরিবর্তন তো হয় নাই, ইউনূস তো পারে নাই। আবরার ফাহাদের ভাইয়ের বক্তব্যের সার কথা এটা যে ইউনূস ব্যর্থ,
কোনো পরিবর্তন হয় নাই। তা আবরার ফাহাদের ভাইয়ের বক্তব্য মানে বড় রাজনৈতিক দলের নেতার বক্তব্যের চাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনি গুরুত্ব দেন না দেন, তিনি বলছেন যে ইউনূস সরকার ব্যর্থ। একটা খবর, সরকারের অকাল মৃত্যু হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা। তার মানে এই সরকারকে সরি বলে দিয়েছে গায়েবানা জানাজার মাধ্যমে, যে আপনারা পারেন নাই, আপনারা ব্যর্থ, আপনাদের মৃত্যু হয়েছে, আমরাই আপনাদেরকে বসিয়েছিলাম, কিন্তু আপনারা আমাদের পক্ষে নাই। আপনারা এখন কোন একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতা এনে দেওয়ার জন্য তাদের কথায় চলছেন। প্রশাসন, পুরো প্রশাসন যন্ত্র, পুলিশ সব বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। অতএব আপনাদের মৃত্যু হয়েছে। কথা ছিল সংস্কার করবেন, কিন্তু না, সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন, এখন করছেন কারচুপি নির্বাচন। কথা ছিল জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবেন, না, এখন বলছেন যে ওটা পরবর্তী পার্লামেন্ট করবে। এরকম কথা ছিল না, সংস্কার বাস্তবায়ন থেকে পিছু হটেছেন, অকাল মৃত্যু হয়েছে। রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং 3 দফা। এই বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ধরন দেখলেই বোঝা যায় এই সরকার আর জনগণের সরকার নাই, ছাত্রদের সরকার নেই, ক্ষোভ ছাত্রদের উপর। এবং সরকারের উপদেষ্টাদের আচার আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। প্রতিবাদ এবং 3 দফা দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সরকারের গায়েবানা জানাজা করেছেন চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট এলাকায় গায়েবানা জানাজা নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। জানাজা শেষে বিশেষ মোনাজাত অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেছেন তারা। এরপর 2 নম্বর গেট থেকে সরে যান শিক্ষার্থীরা। এর আদৌ কি এই সরকারের হেদায়েত সম্ভব, না বিদায়ী সমাধান? আসলে হেদায়েত সম্ভব, যে কোনো ক্ষেত্রে হেদায়েত সম্ভব, কিন্তু সমস্যা হয়েছে যে ইউনূস নিজে অত্যন্ত দুর্বল চিত্তের লোক। প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত ফাইনাল, তার কাছের লোকদের মাধ্যমে জানতে পেরেছি যে প্রফেসর ইউনূস বলছে অ্যাট এনি কস্ট পাতানো হোক আর যা হোক ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা করব, আর যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত করতে হয় তাহলে আমি থাকবো না। যেহেতু প্রফেসর ইউনূস না থাকার সিদ্ধান্ত নিয়েছেন, এই জায়গায় হেদায়েত কামনা করে তেমন লাভ আছে বলে মনে হচ্ছে। তাহলে কি পরিবর্তন কামনা করতে হবে। এই সরকারের জানাজা প্রয়োজন, ওটা দাফন করে দিন। প্রধান বিচারপতির কাছে যেতে হবে, প্রধান বিচারপতির অবজারভেশন লাগবে, তার অবজারভেশন আলোকে গণপরিষদ নির্বাচন হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার কায়েম হতে পারে, এরকম হতে হবে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এটা বিএনপি সরকার। থানা, পুলিশ প্রশাসন, সচিবালয়, জেলা প্রশাসন সব বিএনপিকে দিয়ে দিয়েছে। বিএনপি নেতাদের কথাই সব চলে। উপজেলা প্রশাসন, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার যায়, একদম রানওয়ের ভিতর থেকে প্রোটোকল দিয়ে নিয়ে আসে ডিসি কক্সবাজারে, মানে মন্ত্রী এসেছে। তো এই পরিস্থিতিতে ইউনূস সরকারকে জনগণ সরি বলে দিবে, এটাই স্বাভাবিক। এই সরকারের মাধ্যমে এই মানে চারদিকে আওয়াজ উঠেছে এই সরকারকে দিয়ে হবে না।